হোস্টেলের পাশের পুকুরে ডুবে মৃত্যু হলো এক উঠতি পড়ুয়ার। একাদশ শ্রেণীর ছাত্রের এই অস্বাভাবিক মৃত্যুর পর প্রশ্নের মুখে স্থানীয় লিভিং হোপ নামে বেসরকারি হোস্টেল কর্তৃপক্ষ। পরিবারের দাবি, গলায় চোটের চিহ্ন থাকলেও ঘটনাকে দুর্ঘটনা হিসেবে তুলে ধরা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরার বাগবাসায়। হতভাগ্য আদিবাসী ছাত্রের পরিবার হোস্টেলের নজরদারির ঘাটতিকেই দায়ী করে প্রশাসনের কাছে হস্তক্ষেপ দাবি করেছেন। ওয়ার্ডেনের মালিক কি টাইম নেই? গতকাল বৃহস্পতিবার বিকেলে লিভিং হোপ নামের একটি বেসরকারি হোস্টেলে অবস্থানরত 17 বছর বয়সী বেনসন চাকমার মৃত্যুর ঘটনা ঘটে হোস্টেলের পাশে একটি গভীর ফিশারিতে। হোস্টেল কর্তৃপক্ষের দাবি, স্নান করতে নেমে ফিশারির জলে ডুবে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, বেনসনের বাড়ি ত্রিপুরার ঊনকোটি জেলার পেচারতল থানার উত্তর মাছমারা এলাকার কান্তমণি পাড়ায়। সে বাগবাসা হলি ক্রস স্কুলের একাদশ শ্রেণীতে পড়াশোনা করছিল এবং ঘটনার সময় হোস্টেলেই অবস্থান করছিল। পরিবারের দাবি, বেনসন সাঁতার জানত না, তবুও হোস্টেল কর্তৃপক্ষ তাকে পাশের গভীর ফিশারিতে স্নান করতে যাওয়ার অনুমতি দিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ। ছাত্রের মা বাসন্তী চাকমা এবং তার বোন বিউটি চাকমা হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন এই মর্মান্তিক ঘটনার জন্য। তাদের বক্তব্য, হোস্টেলে জলের সংকট থাকলেও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের প্রাথমিক দায়িত্ব ছিল। হোস্টেলের ওয়ার্ডেন তথা মালিক চান্দনবুল হালাম এবং তার ছেলে জনার্দন হালামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। তারা জানতে চেয়েছেন, একজন সাঁতার না জানা ছাত্র কিভাবে এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে যেতে পারে। পরিবারের আরও অভিযোগ, মৃতদেহের গলায় চোটের চিহ্ন ছিল, তাই তারা ঘটনার সময় বেনসনের সঙ্গে থাকা বাকি 7 জন ছাত্রের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যথাযথ তদন্তের দাবি তুলেছেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলেও ছাত্রের পরিবার আপাতত ময়নাতদন্তের সম্মতি দেয়নি। তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা দেহের সৎকার বা ময়নাতদন্তে অনুমতি দেবেন না। আর এই গোটা ঘটনাকে ঘিরে বাগবাসা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারাও হোস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বর্তমানে পুলিশ তদন্তে নেমেছে এবং হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে তদন্তকারীরা। গোটা এলাকায় এখন অপেক্ষা যে তদন্তে উঠে আসা সত্য জানার জন্য। সচেতন মহলের মত, সঠিক তদন্তেই প্রকাশ পাবে ছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ। আমি তারার উপরে সব দায়িত্ব দিয়ে গেছি, খেরে তারা এত নেগলিজিভ করলো, দেখাশোনা করণের তো সব দায়িত্ব তারা। আমি সব কিছু তারার দায়িত্ব দিয়ে গেছি, মা হইলে তারা, বাবা হইলে তারা। তারা যে এরকম করে যে কাজটা করলো, সাঁতার জানে না, তো তারা জলের ব্যবস্থা তো তারা জল করত। জল যদি না থাকে তারা লগে যাইতো, পুকুরে ছানো লগে গিয়া স্নান করা যায়, এরপরে লই আইতো। পুকুরে তারা সারছে যখন সারছে তারা একটু গিয়া যদি লগে যাইতো একটু ভালো হইতো আর। তো অক্ষণ যে আমার কথা থেকে আছে আমার ফুলারে তারা দিতে পারবো নি। আমি তো আমার ছেলেরে চাই। আমি তার উপরে কেস করবো। আমি এইসব মানতাম না, সব দায়িত্ব তারার উপরে আমরা দিয়ে গেছি। আজকে টাকা পয়সা দিয়ে আমি প্রাইভেট তারা বালা দিককে আমি তারারে দিয়ে গেছি। তারা দিয়ে যাওয়ানোর পরেও তারা খেরে এত তারা অবহেলা করলো। ফোন করছে আমারে, কইতো জানিবা যে ঠিক মনে নাই আমার। ফোন করানোর পরে আমারে কয় বিনিশনের মানি। আমি কইছি হ স্যার। কয় তোমার ছেলে জলে পড়ছে মারা গেছে, কয় আর কিচ্ছু মারছে না, ফট করে খাইতে দিছে। তো তারা এই সময়ও তারা তুলছে না। এরপরে আমি আমার মেয়ে তারে ফোন করছি। আমার মেয়েও তো প্রায় সময় তাই নিয়ে দেখাশোনা করা ইহানো ধর্মনগর, তার তো নাম্বারও আছে। তো আমার মায়ে তারা ফোন করলো না কেন? হে আউনের পরে থানা দেখা, থানা ফোন কইরা এরপরে তো পুলিশ গেছে। পুলিশ গিয়া পরে মানুষজন তুই না লোকজন না, তারপরে তুই তারা ইহানা তুললো। তারা যে সময় পড়ছে এই সময় যদি তুললা হসপিটালে আনতো, আমার ফুলা এই অবস্থা না হইতো। এটা পুরা তারার দোষ। অক্ষণ আমি ছাড়তাম না, ছাড়তাম না আমি। এর বিচার আমরা ন্যায্য বিচার আমি চাই। তারা এরেস হইতো অক্ষণ আমি তারা এরেস চাই। এই বাপ পুত জি তারা 3 জন থাকে, তারা জিয়ে রান্না কইরা সবাই লাগি রান্না কইরা খাওয়ায়।
আর ছেলে যদি সকালে স্কুল করতে যায় বাপে সারাদিন আয়া থাকে। আজকে হয়ে গেছে বাপ হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে। তারা কেন তো তারা একজনও নাই, তারা আজকে হোস্টেলে খেরা একজনও নাই। আর গলার মধ্যে আমার ছেলের ধাগও আছে। যারা যারা স্নান করতে গেছে এবং কি 8 জন থাকে তারা হোস্টেলে, 8 জনের পুরা ইয়োটা এই ফিঙ্গার প্রিন্ট আমি চাই। আমি আছি এখানে ধর্মনগরে থাকি। তারা আমার নাম্বার ওয়ার্ডেনের কাছে সব আছে। তারা আমার কল পর্যন্ত করছে না। আমার বাড়ির থেকে মা কল করার পরে গিয়া তো আমি জানছি আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে। তো তারা তো উচিত, তারা প্রাইভেট হসপিটালে যখন হোস্টেল, তারা আরো দায়িত্ব নেওয়ার দরকার। হ্যাঁ, টাকা কথা এখানে না, মেন হইতেছে দায়িত্ব কথা। আমরা তো দায়িত্ব দিয়া গেছে, তাই বারে বারে আমি শনিবার হইলে যাই, শনিবার দিন তারা শুধু এলাও করে, আমি যাই। স্যারের পর্যন্ত কইয়াই, স্যার একটু ভালোভাবে দেখেন, আমার ছেলে দেখেন। তো তারারে আমি সবসময় গিয়ে আমি পুরা তারারে গিয়া আমি কই আইতাম। তারার কাছে সবকিছু আমার নাম্বার থাকা সত্ত্বেও তারা আমারে কল করছে না। তারা এখানে পাইতেছে না, যখন তারা আমার কল করতো তো খাওয়ার পাইছে ভালো কথা, খাওয়ার পরে তারা হসপিটালে পর্যন্ত আনছে না। তারা মরছে কই এখানে রেখা দিছে, বলে কেউ নাই, মানে মারা গেছে আর ফোন করছে যে 5টার সময় দিতে হসপিটাল আপনার হোলি ক্রসের এরা করেছে। হ্যাঁ, হেরা করেছে। তো তারা তো উচিত ছিল, তারা যখন প্রাইভেট হোস্টেল, তারা তো এখানে সবকিছু আসলো। হোস্টেলের যারা থাকে, ওই আমার ভাইয়ের লোকে যারা থাকে ছাত্র, তারাই সবকিছু দেখছে, তারা সবকিছু করছে। তো ওয়ারেন্টের তো দায়িত্ব আসলো, গার্জেনেরা জানাইয়া তারা যদি পাইছে খাইয়া ফিরা তারা লোকে লোকে হসপিটালে আনতো। তারা যদি সময় মতো আইনে যদি চিকিৎসা করতে আসলে আমার ভাই থাকলো না। যখন আমরা পোস্টমর্টম করতাম না, আমরা তখন শাস্তি লাগবোই লাগবো। আমরা ওয়ার্ডেনের উপরে যতক্ষণ অব্দি শাস্তি হতো না, গ্রেপ্তার হতো না, আমরা কোনো পোস্টমর্টম করতাম না। আমরা এখানে সুজা কথা, আমরা তখন পোস্টমর্টম করতাম না। আমরা বাবা আইতাছে, আমার বাবাও দিয়ে স্যার আইতাছে, আওয়ার পরে আমরা বাবা লইয়া গিয়ে আমরা এটা ইয়ে করবো, আমরা থানায় গিয়ে আমরা কেস করবো। সে কি একা স্নান করতে গেছিল এমন কিছু জানছে? সবাই গেছে। এটা অ্যাকচুয়ালি প্রাইভেট হোস্টেল, এটা হোলি ক্রসেরও আমি দোষারোপ করছি না। আমি ওয়ার্ডেনদের কাছে আমি এটা দোষারোপ দিচ্ছি, কারণ ওয়ার্ডেনদের আরো বেশি দেখার দায়িত্ব। তার কারণ তাইনে প্রাইভেট খুলেছে তখন তার 100 না 200% তাইনের সচেতন থাকার দরকার ছিল। এখানে একজন ছেলে ধরে ডুবে এখন পাওয়া যাইতেছে, ধান করতে গেছে, তারা ধান করতে গিয়ে তারা অসুস্থ হয়ে গেছে। বাগবাসা নিয়ার হলিক্রস স্কুল একজন ফিশারি আছে, এই ফিশারে তারা ধান করতে গেছে। বাচ্চাটা ছেলেটা থাকে প্রাইভেট হস্টেল, একটা প্রাইভেট হস্টেল ছিল, ওখানে হস্টেল আছে পাবলিক হস্টেল, তার বড় হলিক্রস থেকে আলাদা পাবলিক হস্টেল। পড়াশোনা হলিক্রসে পড়াশোনা করে ক্লাস 11 পরে আমরা ইনফরমেশন পেয়ে গিয়ে দেখি, পরে গিয়ে দেখি সেই ডেপুটি অবস্থায় একজন পাবলিক জলটি উঠে এসে একটা পান ছিল, পানে রাখার পরে আমরা গিয়ে দেখতে পাই যে বডিটা করা আছে। করা দেখার পরে আমরা দ্রুতভাবে আমরা নিয়ে যাই ইনফরমেশন দিয়ে ফায়ার সার্ভিস আছে, তারপরে নিয়ে যাই আমরা চলাচলা পিএসসি সেন্টারে। নিয়ে যাওয়ার পরে ডক্টরবাবু এই টেনশন চাকমা, বয়স হল 17, বাবার নাম বিন্দু চাকমা, উত্তর মাসমারা, এডিসি ভিলেজ।